হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি চুরি দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি চুরি দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূল মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে কি কারণে? তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। তাওহীদের দাওয়াত কি দেওয়ার জন্য। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের জন্য কষ্ট করেছেন বাবা বোঝা চাই। এগুলি বুঝতে হবে, সূক্ষ্মভাবে জ্ঞান খাটাতে হবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কারণ একটাই, তাওহীদের দাওয়াত প্রসারিত করার জন্য। এমনি এমনি আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসে নাই রে বাবা। আমরা যদি মনে করি রাসূলে আসে, কেউ রাসূলকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু রাসূলের আদর্শ, রাসূলের ইত্তেবা, রাসূলকে অনুসরণ অনুকরণ, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে যারা ভালোবাসবে তারা কুরআনুল কারীমকে ভালোবাসবে, কথা ঠিক কিনা? এটা কি ভুল বললাম? হ্যাঁ, রাসূলকে যারা ভালোবাসবে তারা কি কুরআনকে ভালোবাসবে, আর কুরআনকে যারা ভালোবাসে তারা কি কুরআনের কথাকে ভালোবাসবে, কথা ঠিক কিনা? নাকি কোরআনকে ভালোবাসবেন না? কথা খেয়াল করবেন বাবা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানাইছেন ওয়াল আসরি, সময়ের কসম। কোন সময়টা দিয়েছে রে বাবা? এমন একটি সময় আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিলেন দুনিয়ার জমিনে। নিঃশ্বাস যতক্ষণ আল্লাহর জমিনে চলবে ততক্ষণ পর্যন্ত সময়ের দাম দেওয়া চাই। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যে সময়টা ফুরিয়ে গেল, এই সময়ের ভিতরে যদি কোরআন সুন্নাহ মোতাবেক সময় ব্যয় না হয়ে থাকে রে বাবা, কবরের জমিন থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত আশা করা যায় ভালো কিছু? হ্যাঁ, আশা করা যায়? কঠিন কালেও না। ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় উপস্থিত হয়ে থাকি রে বাবা, চিন্তা ফিকির নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা শুনলাম, জবানের কথা শুনলাম, পবিত্র কুরআনুল কারীমের কথাগুলি শুনলাম, রাসূলের আদর্শের কথাগুলি শুনলাম, রাসূলের জবান হাদিসগুলি শুনলাম। প্রত্যেকটা জিনিস শুনবো, প্রত্যেক দিন শুনবো, কিন্তু মসজিদে খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি রাসূলকে ভালোবাসছেন? কথা বলে না কেন? রাসূলকে ভালোবাসলেন? আমার রাসূলকে ভালোবাসতে গেলে এমন পর্যায়ে যাওয়া লাগবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরাতুল আসরের ভিতরে জানাইলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এমন মানুষগুলি আল্লাহর জমিনে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যারা সময়কে ধরল না, সময়কে দাম দিল না। তাফসীরের ভিতরে আসছে রে বাবা, এমন একটি সময়ের কথা বলেছেন যে সময়টাকে বলা হয়েছে সময়ের প্রথম দিনের প্রথম ভাগ, এবং আরক তাফসীরগণ লিখেছেন মধ্যভাগের কথা, আবার আরক তাফসীরগণ লিখেছেন শেষ ভাগের কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উক্তি দিয়েছেন এমন একটি সময় যেই সময়টি সাপেক্ষে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথার এগেইনস্টে কিছু সংখ্যক তাফসীরগণ লিখেছেন যে আসরের শেষ ভাগ এবং মাগরিবের আগ ভাগ 1 ঘন্টার ভিতরে এই সময়টার কথা উল্লেখ করেছেন সূরা আসর। এই সময়টা বলেছে রে বাবা ওয়াল আসরি, এমন একটি সময় ক্ষতিগ্রস্তের কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে বোঝানোর জন্য। এরে বান্দা বান্দি, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠিয়েছি, এমন ক্ষতির সময়ে তোমরা ব্যয় করো না। হায়াতে জিন্দেগি যতদিন তোমরা পেয়ে থাকো, আমি যতদিন তোমাদেরকে দিয়েছি, এই ক্ষতির থেকে যদি নিজেদেরকে বাঁচাতে না পারো তাহলে তোমাদের জন্য ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এই জায়গা
জায়গা থেকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, কথা ঠিক কিনা? আর যদি এই সময়টাকে তোমরা দাম দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু